মোথাবাড়িতে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত, ভাঙল বিজেপিও। কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। কংগ্রেস ও বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের হিড়িক। মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ও বিজেপিতে ভাঙন। পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী। কথা বলি, মৌসুম আমাদের এখানে কোনো ফ্যাক্টর কোনোদিনই ছিল না, এখনও নাই, আর আগামী দিনেও থাকবে না। মৌসুমের জন্য কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করবে, এটা কমপক্ষে আমরা দক্ষিণ মালদার যারা জনগণ এটা আমরা বিশ্বাস করি না। মৌসুমে আমাদের কাছে দক্ষিণ মালদায়, উত্তর মালদায় আমি জানি না কী আছে, বাট দক্ষিণ মালদায় মৌসুম জিরো ফ্যাক্টর। কোনি মিট কি এখনো রয়েছে এই বিধানসভার ক্ষেত্রে, যাকে ইস্যু করতে হবে কংগ্রেস আবার ভোটের আগে? আচ্ছা, মিট আর কি বলবে, কত কাল চলবে, কত কাল চলবে? মানুষকেও এটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে বর্তমানে যারা রাজনীতি করছে, যারা ভালো কাজ করছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না? আজকে মমতা ব্যানার্জি এত কাজ করছে, গণিমিত 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 বলে যদি আমরা এতটা বছর শুধু আসি, আমাদের কাছেও গণি সাহেব এই জায়গাটাতে লুকিয়ে আছে, এই জায়গাটাতে আছে, কিন্তু গণিমিত বলে আর পরবর্তীকালে শুধু ভাঙিয়ে খাবো, প্রেসক্রিপশন করে খাবো, সেটা তো হয় না। তার জন্য ধারাটাকে বজায় রাখতে হয়। আমি মনে করি না যে বর্তমানে গণিমিত বলে কোনো কিছু আছে। এখন যাই মিথ দেখবেন সেটা মমতা ব্যানার্জির মিথ। বলছি মিম বা আইএসএফ কংগ্রেস থেকে নিয়ে আসছে, থেকে নিয়ে আসছে, এবং তারা সংগঠনের শাখা, মোথাবাড়ির ক্ষেত্রে কি তারা ফ্যাক্টর হবে? দেখেন, একটা জিনিস আমি বলি, কিছু মানুষ তো সাধারণ মানুষ আছে, প্রত্যেকটা পার্টির কিছু কিছু নেতাগুলো, বিশেষ করে যারা এখন গজিয়েছে এবং বিজেপিকে যারা সাহায্য করছে, এই পার্টিগুলো বকলমে বিজেপিকে সহযোগিতা করছে। তারা পয়সার বিনিময় হোক বা যেভাবেই হোক না কেন, তারা বিজেপিকে সহযোগিতা করছে, এটা তো পরিষ্কার। কারণ আমরা অন্যান্য রাজ্যে তাই দেখেছি যে তারা বিজেপিকে সহযোগিতা, ওদের পথ মসৃণ করার জন্যই তারা ভোটে লড়ে। তো বাংলাও তারা বিজেপির পথকে মসৃণ করার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ এটা আর নিচ্ছে না। যারা এখন করছে কিছু সাধারণ লোক, যারা হয়তো রাজনীতি সম্পর্কে অতটা যায় না, কোথাও যাচ্ছে, ওই একই লোক দেখবেন, একই চেহারা, ওই 10টা 8টা চেহারায় দেখবেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। একটা চায়ের দোকানে আছে, একটা সাদা সিধা লোককে ডেকে নিয়ে বলছে এটা এই পার্টি, এটা এই হবে, ফ্ল্যাগ ধরিয়ে দিচ্ছে। এই করে রাজনীতি হয় না। এগুলো হচ্ছে কি বলবো, ভোট আসলে এটা একটা ভাওতা, একটা এভাবে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে সারা বছর মানুষের পাশে থাকতে হয়। মানুষের প্রতিনিধি হতে গেলে, পার্টি করতে গেলে মানুষের পাশে থেকে পার্টি করতে হয়, তবেই কিন্তু জেতা যায়। আর ওই ভোটের সময় আসলাম, বাইরে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে দাঁড়িয়ে গেলাম, দুদিন বাড়িতে ওই বুথে বুথে গিয়ে বললাম আমরা এই করব, আমরা এই করব, তা করে হয় না। ওই হয়তো ছিটে ফোটা কিছু একটা হবে, তাতে ওই কী বলবো, সমুদ্রে 1 ফোঁটা দুধ ফেলার মতোই অবস্থা। বলছি কংগ্রেসকে আপনাকে হারানোর ক্ষেত্রে বা কংগ্রেস বিজেপি কোনো সাহায্য নিচ্ছে আপনাকে পরাস্ত করার জন্য এই মোথাবাড়ির ক্ষেত্রে কোনো? দেখুন, এটা সবাই আমাকে বলছে যে ওদের টার্গেট হচ্ছে যে মালদা জেলায় সাবিনাকে হারিয়ে দিলে ব্যাস ভাবছে যে সব শেষ, বা রহিম বক্সি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে হারিয়ে দিলে টার্গেট আমরা দুজনই, আমি যা বুঝতে পারছি, আপনাদের মাধ্যমেই যা আমি শুনছি, যে ওরা বিভিন্ন জায়গায় তারা খেলা খেলতে পারে। কিন্তু আমি একটা কথা বলছি, লবঘণ্টা কিচ্ছু হবে না, এখানে কোনো ফ্যাক্টর কাজ করবে না। এখানে দিদিই ফ্যাক্টর, দিদির প্রতীকেই এখানে 2021-এ আমরা জিতেছি, আবার দিদির প্রতীকেই দিদি এখানে 2026-এ জিতবে। যতই ওরা করুক না কেন, এই অবৈধ জোট মানুষ মেনে নেবে না। কাদের জোট বলছেন অবৈধ হয়েছে? যারাই করছে, যারাই প্ল্যান করছে, আমি জানি না। আমি এতটুকুই জানি, মানুষের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে। এবার কে কি রাতের অন্ধকারে সাবিনাকে হারানোর জন্য, যেটা তাদের দলীয় নীতির বাইরে, সেটাও যদি করে থাকে। এখন যদি এখানে দেখা যায় যে কংগ্রেস এবং বিজেপি, যেখানে কেন্দ্রে কংগ্রেস বিজেপি
দুই অ্যাঙ্গেলে লড়াই করছে। এখানে যদি সাবিনাকে হারানোর জন্য, তাহলে দম তো আছে, এটা তো মানতে হবে। যেখানে সাবিনাকে হারানোর জন্য দুই অ্যাঙ্গেল যদি এখানে যোগ হয়, তো আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিবাদ করবে না, বসে থাকবে? এত সহজ নেই। সাধারণ মানুষ জানে কোন ভোট কোথায় কাকে দিতে হবে, এটা ভালো করে জানে। এটা ওই যুগ চলে গেছে, ওই যুগ চলে গেছে। ত্রিস্তর পঞ্চায়েতও আপনারা দেখতে পান এখন এক লেভেলে ভোট হয় না। মানুষ বুঝে গেছে যে ভোট কাকে দিতে হবে। মানুষকে বিভ্রান্ত করে বিরোধীরা পারবে না। কংগ্রেস কার করে বিধানসভা? ধরুন আমি জানি না কার তাবিজ বিক্রি বলবো, আমার নিয়ে কোনো ফায়দাও নেই। আমি যতটুকু মনে করি যে মোথাবাড়ি বিধানসভায় আমাদের যেটা ফাইট আমাদের আগামী দিনে হবে, বিগত দিনেও যেটা ফাইট হয়েছে বিজেপির সঙ্গেই ফাইট হয়েছে 2021 সালে, এবং আগামী দিনেও 2026-এ বিজেপির সঙ্গে এখানে ফাইট হবে। গণিত তাবিজ নিয়ে এসছে হ্যাঁ? গণিকান্ত চৌধুরী তাবিজ নিয়ে ঘুরছে। এটা আপনি বলে দিবেন গণিকান্ত অজিত, সেটা আপনারা ভালো করে জানেন, মালদার মানুষ ভালো করে জানে, মালদার মানুষ ভালো করে জানে কি আছে এখানে। বলেন, কংগ্রেসের যদি কিছু করার, মানুষের জন্য কিছু করার যদি থাকতো, তাহলে তো আমরা কংগ্রেস ছেড়ে আসতাম না তৃণমূলে। এই রাজ্যে তো কিছু নেই। কংগ্রেসের থেকে শুধু মানুষকে পাস করে ধোকা দিয়েছি, ভালোবাসা নিয়েছি, কিন্তু বিনিময়ে কাজ করতে পারিনি। তো এটা এক প্রকার ধোকা। তো কংগ্রেস করে এখানে হবেটা কি? এই রাজ্যে আমি ধরে নিলাম যে কোনো একটা সিট, দুটা তিনটা সিট বাইরনের মতো জিতে গেল, জিতে করবেটা কি? আবার তো তৃণমূলেই জয়েন করবে। তো মানুষকে আমি বলবো যে ওইভাবে বকলমে কানটা না ধরে, বকলমে মানে গন্তব্যস্থলে না পৌঁছে সরাসরি পৌঁছান। এই 2-3টা জিতে যদি ধরে নিলাম, আপনাদের তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় 2-4টা সিট কংগ্রেস পেয়ে গেল, কি হবে? ওটাই ধরে রাখতে পারবে না কংগ্রেস, দায়িত্ব নিয়ে বলছি। আবার পিছন ব্যাগ থেকে তারা এসে তৃণমূলে জয়েন করুন। তো ঘুরিয়ে ফিরিয়ে না করে প্রকাশ্যে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করুন আর নিজের জায়গার ডেভেলপমেন্ট করুন, এটাই আমি আপিল করব। আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় 166 নম্বর বুথে 100-র বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে। এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির 26 নম্বর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা সদস্য অমূল্য মণ্ডল, উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমরা এই মুহূর্তে যোগদান করলাম। দেখুন, যেটা সেদিন যোগদান হয়েছে সেরকম যদি আমি ধরি, তো প্রত্যেক দিন বুথে আমি 50 জন করে জয়েন করাতে পারবো, 100 জন করে জয়েন করাতে পারবো। ওটাকে যদি যোগদান বলে, যোগদান কখন বলবো? যখন কোনো দলীয় পদাধিকারী কিংবা প্রশাসনিক পদাধিকারী যখন ফ্ল্যাগ ধরে, তখন সেটাকে আমরা সাধারণত ওর ভাষা হিসেবে সেটা বলিস। কিন্তু সেদিন যেটা দেখানো হয়েছে আমি জানি না, 3 জন আমরা তাদের বহিষ্কার করেছিলাম। বহিষ্কার করে, কারণ তারা ওখানে খুব ডিস্টার্ব দিচ্ছিল আগাগোড়ায়, তাদেরকে 3 জনকে তারা কংগ্রেস জয়েন করিয়েছিল। কিন্তু ভাবতে অবাক লাগলো আমার যে এত ফলাও করে দেখানো হলো বা বলা হলো যে মনে হচ্ছে যে পুরো বিধানসভার লোকই মনে হয় কংগ্রেসে যোগদান করে দিয়েছে, সেটা আমাদেরকে লেগেছে। তো আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি এবার উল্টা গিনতি শুরু করব। তো ওদেরকে উল্টা গিনতি শুরু করে দিয়েছি। ভেবেছিলাম যে হয়তো এতটা জনপ্রতিনিধিকে কংগ্রেস থেকে জিতে আসুক বা বিজেপি থেকে জিতে আসুক বা আমাদের দল থেকে জিতে আসুক, পাবলিক রিপ্রেজেন্টেটিভকে জয়েন করার আমি তেমন ইন্টারেস্টেড নয়। আমি সবসময় কর্মীর উপরে বিশ্বাস করি। কিন্তু যখন দেখলাম যে না, এটা তো ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে,
আমার বিধানসভাকে এমনভাবে বলা হচ্ছে যে এখানে মনে হয় বিরোধীরাই রাজ করছে আর এখানে তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে আছে। তো উল্টা গিনতি শুরু করেছি বিজেপি থেকেও আর কংগ্রেস থেকে। এবার শুধু দেখতে যান যে বিধানসভা ভোট আসতে করতে মোতাবাড়ি বিধানসভায় কী খেলা খেলছে। দেখুন, মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না। দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া, এটা ওনার মতো লোক বলেই বলছে। কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছেন। প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে, ওনার কাছে কোনো খবরই থাকে না। এবং 2026-এ নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন, ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কি অবস্থান করবে সেটা উনি টের পাবেন। মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর, তৃণমূল কংগ্রেসও মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এটা মনে হয় ওনার কাছে এখনও কোনো জানকারি নাই। আমি কংগ্রেস দল ধরেন কি আমার লাইফে আমি ভোটে দাঁড়িয়েই কংগ্রেস দল, না হলে এর আগে আমি সিপিএমই করতাম। আর বাবু দাদারা সব দিনই সিপিএমই করেছে। আমি ধরেন কি আজ 3 বছর থেকে কংগ্রেস দল। এতদিন পর আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? দেখেন, কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই। একটাই ধরেন কি আমাদের ঈশা খান চৌধুরী পাস করেছে, ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোনো উন্নয়ন করতে পারছি না। হ্যাঁ, উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি, ভোট যেহেতু নিয়েছি, উন্নয়নের তো দরকার আছে, প্রয়োজন আছে, পাবলিকের পাশে দাঁড়াতে পারছি না। না দাঁড়াবার কারণে এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো, দিদির উন্নয়ন ওর সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো। উন্নতি করতে গেলে আমি হয়তো পরবর্তী স্কিম হয়তো নেমের হতে পারি, সে না দিতে পারে টিকিট, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো পাবলিকে। নমস্কার, অমূল্য মণ্ডল, রায়নগর জিপি 26 নম্বর PS 26। উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন, এটা নিজের স্বার্থে গেছেন, পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে, পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি। কেন কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনস্থার একটা ম্যাটার আছে। সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন, ওনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে, সেই জন্যই তিনি গেছেন। এখানটাই দলের কোনো ম্যাটার নেই। আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই। কালিয়াচক 2 নম্বর ব্লকের রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি। যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন, ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন। সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোনো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে, আমরা তাকে বহিষ্কার করেছি, তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো, তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা, কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসছে লোক। আমাদের এখন অবধি যে অরিজিনাল যারা সব কংগ্রেস যারা ওয়ার্কার, তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্ল্যাগ ধরেনি।